হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। আমার আবারও একটা নতুন ধামাকাদার ব্লগে আমার সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও একটা ফাটাফাটি আর মজাদার একটা ধামাকাদার ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো আজকের ব্লগটা কিন্তু স্কিপ করে দেখো না, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং আর ধামাকাদার একটা ব্লগ। আশা করি সেটা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তো চলো সবার আগে তোমাদের নববর্ষের উইশটা করে নিই। আর বন্ধুরা, কথাতেই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমরা যেরকম হ্যাপি নিউ ইয়ারটা সুন্দরভাবে উদযাপন করি, তেমন কিন্তু শুভ নববর্ষটাও আমরা খুব সুন্দরভাবে উদযাপন করি। তো চলো, দোকানে দোকানে হালখাতা আরও অনেক কিছু তো আছেই, আর তার উপরে যেটা উপরি পাওনা সেটা হচ্ছে এই সুন্দর চড়ক মেলা। তো চলো, আজকে চড়ক মেলায় কী হয় সবটাই তোমাদের শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর অনেক অনেক ভালো কাটাও সকলে। বন্ধুরা, আমার চ্যানেলে চড়ক মেলা নিয়ে আরও কয়েকটা ভিডিও রয়েছে, তো যারা তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি তো এক্ষুনি ভিজিট করো আমার চ্যানেলে আর ভিডিওগুলো দেখে নাও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছ এই যে ভোলানাথ এসে হাজির, আর মেলার মধ্যে তাণ্ডব শুরু করে দিয়েছে ভোলানাথ। এই ভিড়ভাড়টা মেলার মধ্যে সকলেই ভয় পাচ্ছে ষাঁড় গরুকে দেখে। করছো এটা কি নিয়ে আসছে? ই গাছ সব ডাটা তুলে নিয়ে আসছে, ডাটা গাছ সব তুলে নিয়ে আসছে। আমি তো আর পাহাড় নিয়ে আসতে পারলাম না, হনুমানের মতো। দেখে নাও গাছটা, দেখে দাও, এই দেখো ডাটা সজনে শাক। বাহ, ভালো করেছে। সজনে শাকটা বেশ ভাজা খেতে দারুণ লাগবে। আর এখানে মোটা মোটা ডাটা কি নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে আসছি তোমার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নতুন বছরের গিফট এটা। হ্যাঁ বাহ, নতুন জামা কাপড় দিলে না, নতুন গাছ এনে দিয়ে দিয়েছো, খুব ভালো। গাছ দেয়নি, ফল সমেত দিয়েছে। বাহ, খুব ভালো। এই যে ডাটা বেঁধে নিয়েছে সকালবেলা, গাছ দেখো অবস্থা, দেখো কাণ্ড। দেখো বৈশাখের লোকে নতুন জামা কাপড় দেয়, আমাকে ডাটা গাছ দিয়েছে। এই যে দেখো বন্ধুরা, তোমাদের কার কার বর এরকম করে, ডাটা গাছ দিচ্ছে, ডাটা শাক সমেত। এই যে ডাটা শাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল সকাল তোমাদের দাদাভাই একটা ডাটা গাছের গিফট দিল আমাকে নতুন বছরে, তো খুব ভালো কথা। ও জামা কাপড় দেয়নি তো কি হয়েছে। আর এই যে নাইটিটা আমি পরেছি, এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে। আর আজকে একদিনে অনেকগুলো অকেশন। আজকে হচ্ছে আমার প্রিয় শ্বশুরমশাইয়ের বার্থডে। হ্যাঁ বন্ধুরা, আর বার্থডে পায়েস হবে না, এটা কোনো দিন হয়? বাঙালির বার্থডে মানে তো পায়েসটা হতেই হবে। তাই জন্য শ্বশুরমশাইয়ের জন্য বানিয়ে নিলাম একটু পায়েস। আর এখানে দেখো 5 রকম ভাজা দিয়ে বাবাকে এখন খেতে দিয়েছি। উনি তো প্রচণ্ড সারপ্রাইজ হয়ে গেছে। তো মাকে আগে থেকে বারণ করেছিলাম যে বাবাকে কিছু বলবে না। বন্ধুরা, প্রত্যেকের লাইফেই কিন্তু একটা স্পেশাল ডে থাকে, সেই স্পেশাল ডেটা যখন তার কাছে আরও বেশি স্পেশাল হয়ে ওঠে তখন কিন্তু সবাই খুশি হয়। তো সেরকমই আমার শ্বশুরমশাই কিন্তু খুবই খুশি হয়েছেন, আর সেই জন্য খুশি হয়ে আমাকে 200 টাকা উপহারও দিয়েছেন। আর ওনাদের এই খুশিটাই আমার কাছে অনেক বড় পাওয়া। টাকাটা কিন্তু বড় কথা নয়, ওটাই আমার কাছে আশীর্বাদ স্বরূপ। আর দেখো বন্ধুরা, এখানে তোমাদের সাথে গল্প করতে করতে বেশ বিকেল হয়ে এসছে, আর আমি চলে এসেছি এখন আমাদের চড়ক মেলায়। আর দেখতেই পাচ্ছ ওই দূরে দেখো ঝাঁপ হচ্ছে, ওখান থেকে সন্ন্যাসীরা ওখান থেকে ঝাঁপ দিয়ে পড়বে বটির উপর। তো জানো তো বন্ধুরা, একটা কথা খুবই মনে হয় যে ভয়ও হার মেনে যায় ভক্তির কাছে। এটা বাবা মহাদেবের অসীম কৃপা যে তাদের ভক্তদের এই বটির উপরে যে ঝাঁপ দিয়ে পড়ছে কোনো কিন্তু ক্ষয়ক্ষতি হয় না। তার মধ্যে দেখতেই পাচ্ছ মেলার মধ্যে ঢুকে পড়েছে স্বয়ং বাবা ভোলানাথ। এই যে মন্দিরে ঢোকার জন্য কি করছে দেখো। আর সব মানুষ তো ভয় পেয়ে যাচ্ছে ওকে দেখে, কিন্তু কাউকেই কিছু করে না। ও এসছে একটু ফল খাওয়ার আশায়। তো মনে হয় যে তার অশেষ কৃপা আর আশীর্বাদ না থাকলে তাদের ভক্তরা কিন্তু এত কঠিন কাজগুলো করতে পারতো না। তো চলো, আজকের চড়কে কি হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এদিকে তো বাবা ভোলানাথ তার তাণ্ডব তো চালিয়েই যাচ্ছেন, আর এদিকে দেখো শুরু হয়ে গেছে কিন্তু বটি ঝাঁপ। তো বটি ঝাঁপ এদিকে শুরু হয়ে গেছে, আর এদিকে সন্ন্যাসীরা বাবার নাম করে প্রচুর ফল ছুটছে, এখানে দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে চড়কের দিনই হয় এই বটি ঝাঁপটা। তো দেখো কত ছোট ছোট বাচ্চাই রয়েছে, তারা কিন্তু সেই উপর থেকে বাঁশের উপর থেকে ঝাঁপ দিয়ে বটির উপরে পড়বে। আর বাবার অসীম কৃপা অসীম আশীর্বাদের কারণে তাদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় না। তো এটা বাবার আশীর্বাদ।
আর বন্ধুরা দেখো, আজ যেহেতু পয়লা বৈশাখ, তাই তোমাদের দাদাভাইয়ের আমি চলে এসেছি একটু সন্ধ্যেবেলা মেলা ঘুরতে। আর আজকে কোথায় এসেছি বলো তো? ওই যে আগের দিন ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে কালীবাড়ির মন্দিরে, তো সেখানে তো তোমাদের দাদাভাই যেতে পারেনি, কাজ পড়ে গেছিলো বলে। তাই জন্য আজকে তোমাদের দাদাভাইকে নিয়ে চলে এসেছি কালী মন্দিরে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই মন্দিরটা। সেই কালী মায়ের মন্দিরে চলে এসেছি, তোমাদেরকে একটু দেখাই। আর সেই ভিডিওটা তোমরা যদি কেউ মিস করে থাকো বন্ধুরা, এক্ষুনি আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো, কারণ খুব জাগ্রত মায়ের মন্দির এটা। তো তোমাদের দাদাভাইকে নিয়ে আরেকবার চলে এসেছি, চলো তোমাদেরকেও আরেকবার একটু দেখিয়ে দিই, দেখে নাও। কি খাবে? লস্যি। আর বন্ধুরা, কয়দিন ধরে এত গরম পড়ছে, বাপরে বাপ! এই অস্বস্তিকর গরম কাটাতে এই ঠান্ডা লস্যি ছাড়া আর যেন কিছুই ভালো লাগে না। তো অনেকটাই জার্নি করে আসতে হচ্ছে, তার জন্য বেশ অনেকটা ঘেমেও গেছি। তার জন্য তোমাদের দাদাভাই আর আমি এখন খেয়ে নেবো লস্যি। তো গাইস, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন দর্শক আছো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারা জলদি সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের মতো টাটা এন্ড বাই বাই। আবার হাজির হইব নতুন একটা ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।